নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আপনাদের রাশি অনুযায়ী দেবদেবী বা তাদের ইষ্ট দেবতা, সেই রাশি অনুযায়ী কোনটা কার শুভ ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার নামগুলো আমি জানাবো। মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির কোন দেবদেবী সেটা হবে, সেটা আমি প্রধান দুটো দেবদেবী, সেই দেবদেবীদের নাম রাশি অনুযায়ী জানাচ্ছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ইষ্ট দেবতা বা দেবী হবে শ্রীরাম বা বজরংবলী। বৃষ রাশির ইষ্ট দেবতা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী। মিথুন রাশির ইষ্ট দেবতা গণেশজি ও মা দুর্গা। কর্কট রাশির ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব ও নারায়ণ। সিংহ রাশির ইষ্ট দেবতা শ্রী হরি ও হনুমানজি। কন্যা রাশির ইষ্ট দেবতা গণেশজি ও মা দুর্গা। তুলা রাশির ইষ্ট দেবতা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীনারায়ণ। বৃশ্চিক রাশির ইষ্ট দেবতা শ্রী রাম ও বজরংবলী। ধনু রাশির ইষ্ট দেবতা শ্রীহরি ও মা লক্ষ্মী, এখানেও লক্ষ্মীনারায়ণকেই বলতে হবে। মকর রাশির জন্য হনুমানজি ও দেবাদিদেব মহাদেব। মকর আর কুম্ভ একই হবে। মকর আর কুম্ভের অধিপতি যেহেতু শনি, আর শনির জন্য হনুমানজির ইষ্ট দেবতা খুবই ভালো হনুমানজি, এই জন্য বলা হলো হনুমানজি আর মহাদেব। আর মীন রাশির জন্য শ্রীহরি ও মা লক্ষ্মী, অর্থাৎ বৃহস্পতির যে সমস্ত ক্ষেত্রগুলো রয়েছে সেই সমস্ত জাতক জাতিকারা লক্ষ্মীনারায়ণ হচ্ছে তাদের ইষ্ট দেবতা। এই হলো রাশি অনুযায়ী গ্রহের দেবদেবী। এটা শুধুমাত্র রাশির অনুযায়ী বলা হলো, লগ্ন অনুযায়ী হয় এবং প্রত্যেকটা হরস্কোপ থেকে মানুষের নবম ঘর থেকে বিচার করতে হয়, সেটা আমার জানা নেই। তাই আমি রাশি নিয়ে সাধারণত মানুষ বেশি কালচার করে, তাই রাশি অনুযায়ী আমি জাস্ট তাদের ইষ্ট দেবতার নামগুলো জানালাম। সেটা সর্বাপেক্ষা তার ছক বিচার করে নবম ঘর থেকেও একরকম বিচার করা যায়। নবম ঘরের অধিপতি কোন রাশি হবে, সেই নবম ঘরের অধিপতি গ্রহটার নাম কি, সেই গ্রহর থেকেও একটা ক্যালকুলেশন করে তার ইষ্ট দেবতার নাম সঠিক হয়। সেটা জানতে গেলে আমাকে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেনে নেবেন। জন্ম তারিখ লাগবে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিলে এটা আপনাদের সঠিক আরও জানিয়ে দেওয়া যাবে। এটা জাস্ট রাশি অনুযায়ী ইষ্ট দেবতা। নমস্কার।